এই রাজনৈতিক বক্তব্য রাখার ক্ষেত্রে যে ব্যাপারটা আমার কাছে অসহ্য লাগে সেটা হচ্ছে এই যে কিছু কিছু পার্টি মনে করে যে কিছু কিছু ব্যাপার তাদের একচেটে। যেমন ধরুন, আপনি যদি বিজেপির বিরুদ্ধে বলেন, এরা বলবো "ও, তুমি শালা গদ্দার, তুমি দেশপ্রেমিক নও"। একই ব্যাপার আপনি যদি সিপিএমের বিরুদ্ধে বলে তাহলে তুমি মেহনতি মানুষের বিপরীতে, তুমি বেসিক্যালি বড় লোকেদের, ক্যাপিটালিস্টদের দালাল। যেমন ধরুন, আপনি যদি আমার গল্পগুলো ফলো করেন, আমি মেহনতি মানুষদের নিয়ে অন্তত 5-6টা গল্প অলরেডি লিখেছি লাস্ট 1 মাসে। সেই লেভেলে গল্প লেখার মতো ক্ষমতা আমি চ্যালেঞ্জ করছি, কোনো বামপন্থীর নেই এই মুহূর্তে। বাঙালি কোনো বামপন্থী ওই লেভেলে কোনো মেহনতি মানুষকে নিয়ে লিখতে পারবে না, ঠিক আছে? তারপরেও বলবে কি যে বেসিক্যালি আমি ক্যাপিটালিস্টদের দালাল। কারণ কি? কারণ আমি সিপিএম বিরোধী। অর্থাৎ সিপিএম বিরোধী হয়ে গেলেই তুমি ক্যাপিটালিস্টদের দালাল হয়ে গেলে, লেলিন বিরোধী হয়ে যাওয়া মানে তুমি ক্যাপিটালিস্টদের দালাল হয়ে গেলে, ঠিক আছে? এইগুলো হচ্ছে কেন এটা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে এরা বেসিক্যালি মানুষ হতে পারেনি, জামুমান হয়ে রয়ে গেছে। কেন জামুমান হয়ে রয়ে গেছে তার একটা মেন কারণ হচ্ছে এই যে পড়াশোনা করেনি। আমি আবার বলছি, এই বাঙালিদের মেন সমস্যা হচ্ছে পুরো স্কুল সিস্টেমটা, পড়াশোনার সিস্টেমটা, কতগুলো গাধা টিউশনি পড়ায়, তাদের কাছে কতগুলো গাধা টিউশনি পড়ে একটা গাধার অনন্ত চক্রে, তারাই আবার বড় হয়ে মাস্টারমশাই হয়, একটা গাধার অনন্ত চক্রে চলে গেছে। ফলে না এদের একটা ইতিহাসকে জানার কৌতূহল আছে, না ডিপলি জানার কৌতূহল আছে। আমার হাসি পায়, মানে এদের মানে ইতিহাসের জ্ঞান দেখলে না খুব হাসি পাবে। দেখবেন আমি লেনিনকে নিয়ে যেসব ইতিহাস দিয়েছি, দেখুন কেউ রিবিউট করার ক্ষমতা রাখেনি, একটা কেউ না, দু একজন চেষ্টা করেছে, যদিও তাদেরকে আমি যখনই একটা প্রশ্ন করেছি তারপর তারা পালিয়ে গেছে। আর জানি, কারণ আমি জানি তারাও ডেপ থেকে পুরো ব্যাপারগুলো জানে না, পড়ে না, ঠিক আছে? কারণ আমি এই যে জিনিসগুলো নিয়ে বলছি সেগুলো নিয়ে শুধুমাত্র আমি বই পড়িনি, আমি রীতিমতো রিসার্চ পেপার পড়েছি বলে আমি এতটা ডেপ থেকে লিখতে পারছি। তো এদের ছেড়ে দিন, এদের নিয়ে আমি কোনো একটা চিন্তা করছি না। কিন্তু মেন সমস্যা হচ্ছে কি যে মেহনতি মানুষের সমস্ত ঠিকাদারি সিপিএম কমিউনিস্ট পার্টিগুলো নিয়ে বসে আছে। দ্যাট ইজ টোটাল বুলশিট। যদি কেউ ইতিহাস পড়ে দেখবে যে মেহনতি মানুষের সবচেয়ে বড় ক্ষতি করেছে হচ্ছে সিপিএম। মেহনতি মানুষের সবচেয়ে বড় ক্ষতি যদি কেউ করে থাকে তারা হচ্ছে কমিউনিস্ট পার্টি। মেহনতি মানুষের সবচেয়ে বড় ক্ষতি যদি কেউ থাকে সেটা হচ্ছে লেনিন বাবাজি নিজে। এটা আমি বলছি না, এটা যারা ইউএসের যারা বামপন্থী, যেমন আমাকে একজন প্রশ্ন করলো, আপনি তো শুধু বামদের কেন বলছেন? গোটা বিশ্বের বামেরা তো লেনিনকে সম্মান করে, ওনার ঠ্যাং করে, তাহলে কিছু পড়াশোনা করে না। যারা আমেরিকার বাম তাদের মধ্যে সেরা হচ্ছে নম চমস্কি, যেটা ইভেন বাংলার বামেরাও তাদেরকে মানে শালা বাংলার বামগুলো এত উদ্গান্ডু, মানে আমি উদ্গান্ডু কথাটা খুব ইচ্ছা করে ইউজ করছি, যে এরা নম চমস্কির প্রচুর বক্তৃতা ইউটিউব সব ফলো করে বেড়ায়, রাইট? নম চমস্কির লেনিনের ওপর একটা ভাষণ আছে, এবং তিনি এই আমেরিকান সবচেয়ে বড় বাম, যিনি লেনিন নিয়ে যা মূল্যায়ন করেছেন যে লেনিন হচ্ছে পুরো মেহনতি মানুষের শত্রু। আই রিপিট, লেনিন মেহনতি মানুষের শত্রু। কথাটা আমার নয়, কথাটা নম চমস্কি, যাকে কিনা বাংলার সমস্ত বামরা শ্রদ্ধা করে। সেইটা আমি যখন দিয়ে দিই সবার কাছে, তখন বলে তাতে কি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে মানে পুরোপুরি একদম কি বলবো, মানে একটা ওঁচাটে পাবলিক, এদের সাথে যুক্তি তর্ক ইতিহাস এদের নিয়ে কোনো লাভ নেই, কিচ্ছু বোঝে না, যুক্তিও বোঝে না, ইতিহাসও বোঝে না। আমি আবার বলছি, অশিক্ষিত নিরক্ষরগুলো হচ্ছে ওকে বামপন্থী। একজন আমাকে বলছে, ও আপনি বলছেন যে অমর্ত্য সেন, ওই যে তারে দুজন বাংলা থেকে নোবেল প্রাইজ পেয়েছে, তারাও তো বাম, মানে ঘোড়ার ঠ্যাং ব্যাম। অভিজিৎ ব্যানার্জি বেসিক্যালি এমআইটিতে পড়ায়, এমআইটিতে ওটা একটা ক্যাপিটালিস্টদের তীর্থস্থান, উনি ক্যাপিটালিস্ট ইকোনমি নিয়েই কাজ করেন। হ্যাঁ, অমর্ত্য সেনের কাজ বামপন্থী ইকোনমিস্ট, কিন্তু বামপন্থী মানেই লেনিনিস্ট নয়। আমি আবার বলছি, লেনিন মানেই বামপন্থী নয়। অমর্ত্য সেন লেনিনের স্বৈরাচার এবং লেনিনের স্বৈরাচার, স্ট্যালিনের স্বৈরাচারের সময় রাশিয়ার লোকজন যে খাদ্যভাবে ভুগেছে সেইগুলো নিয়ে তিনি ডিটেলসে কাজ করেছেন। তিনি মোটেই কোনো লেনিনপন্থী কোনো লোক নন। এরা উল্টোপাল্টা বললেই হলো। বামপন্থী হওয়া লেনিনপন্থী হওয়া এক জিনিস নয়। আমেরিকান বামপন্থীরা, ল্যাটিন আমেরিকান বামপন্থীরা, যেমন ইভো মোরালেস ল্যাটিন আমেরিকার সবচেয়ে শ্রদ্ধ বামপন্থী, তিনি পর্যন্ত লেনিনের বিরুদ্ধে বলেছেন যে লোকটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মেহনতি মানুষের বিরুদ্ধে ছিল। ইউটিউবে ভিডিও আছে, ট্রান্সলেট করে দেয়, স্প্যানিশে বলেছে আর কি। কেউ দেখেনি, ঠিক আছে? এই তো বাংলার বামেদের অবস্থা, সব মুখ্য লোকজন। আর এরা নাকি বলে নাকি এরা নাকি সব পণ্ডিত, নাকি পড়াশোনা করার লোকজন নাকি বামপন্থী পড়ে। আমার অভিজ্ঞতা হচ্ছে যতগুলো মূর্খ, মাথায় কিচ্ছু নেই, গবেট, সেগুলো গিয়ে বামপন্থী হয়, এতে কোনো পড়াশোনা করার কৌতূহল নেই।